নার্সিং এ যে ভুলগুলো করলে তোমার চান্স নিশ্চিত মিস হবে। সবাই তো বললে তুমি কি কি করলে নার্সিং এ চান্স পাবা বা এখানে চান্স পাবা ওইখানে চান্স পাবা। আমি আজকে কথা বলবো তুমি কি কি ভুল করলে তোমার চান্স আমি লিখে দেবো 100% তোমার চান্স মিস হবে। প্রথম আসক্তি, প্রথম যে কথা সেটা হচ্ছে রিল আসক্তি। তোমরা সারাদিন ফোনের ভিতরে ঢুকে থাকো, এই আসক্তিটা কমাইতে হবে। তুমি যদি এই আসক্তি কমাইতে না পারো তুমি কোনোদিনও পড়াশোনা করতে পারবে না, কখনোই পড়াশোনা করতে পারবে না, টাইম ম্যানেজ করতে পারবে না, কারণ রিল দেখেই তোমার 6-7 ঘন্টা চলে যায়। তুমি দেখো তোমার ইয়াটা দেখো যে তোমার স্ক্রিন টাইম কত, এটা দেখে চিন্তা করে দেখো যে তুমি 7-8 ঘন্টা যেটা স্ক্রিনের পিছনে ব্যয় করতেছো, এবং সেইটা যদি ভালো কাজে না হয়, স্ক্রিনের ব্যয় দুই ধরনের হইতে পারে। এক হইতে পারে রিলের পিছনে ব্যয় করতেছো, সোশ্যাল মিডিয়ার পিছনে ব্যয় করতেছো, অথবা হইতে পারে তুমি অনলাইনে কোথাও থেকে পড়াশোনা করতেছো, সেটা ভিন্ন জিনিস, সেক্ষেত্রে স্ক্রিন টাইম বাড়তে পারে। বাট সেইটা না করে তুমি যদি এই রিল দেখো, পোস্ট করো, রেগুলার কমেন্ট করো, এগুলো যদি এঙ্গেজ থাকো, তাহলে তোমার পড়াশোনাও হবে না, তোমার চান্সও হবে না। দ্বিতীয়ত বলি, ভুল গাইডলাইন ফলো করা। অনেকে বিভিন্ন ধরনের মোটিভেশন দেখো, অনেক জায়গায় ওইখান থেকে মোটিভেশন দেখো, সারাদিন মোটিভেশনে খুঁজো, বা হচ্ছে তোমার এক্সাক্ট গাইডলাইন যেটা দরকার, যেই রুটে তোমার চলা দরকার, সেই রুটে তুমি না গিয়ে অন্য রুটে যাও। তোমার ডেস্টিনেশন যেখানে, তুমি সেই রাস্তা ধরে যদি না যাও, তাহলে তুমি অন্য রুটে গেলে কখনোই তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না। এই জন্য তোমার দরকার একদম সঠিক গাইডলাইন, যাতে করে তুমি নার্সিং এ চান্স পাও। এরপরে আসি রেগুলার এক্সাম না দেওয়া। অনেকে বলে এক্সাম দিয়ে আর কি হবে, এত এক্সাম দিয়ে লাভ আছে? ভাইয়া, এক্সাম হলের প্রেশারটা হচ্ছে মেইন, এটা বিষয়ে মাথা রাখবা। এক্সাম হলের প্রেশারটা মেইন। তুমি যদি এক্সাম হলের প্রেশার হ্যান্ডেল করা আগে থেকে না শিখো, তাহলে তুমি এক্সাম হলে গিয়ে প্যানিক হবা, প্যানিক অ্যাটাক হবে, তুমি এক্স্যাক্টলি তখন আর অ্যান্সার করতে পারবা না। কারণ নার্সিং অ্যাডমিশনটা হচ্ছে কাইন্ড অফ একটা যুদ্ধক্ষেত্র। এইখানে তোমার এমন না এইচএসসি তে যেরকম 33 পাইলে পাস, দেন হচ্ছে তোমার 80 পাইলে প্লাস, বিষয়টা কিন্তু এরকম না। ওইখানে যে আগাই থাকবে মার্কের ভিত্তিতে, সে তোমার চান্স পাবে। তাহলে তুমি যদি আগে থেকেই কোথাও এক্সাম দাও, রেগুলার এক্সামে হচ্ছে তুমি কি করো, হচ্ছে তোমার পার্টিসিপেট করো, তাহলে বলবো যে তুমি আগে থেকেই প্রস্তুতি নিচ্ছ যে নার্সিং এডমিশনটা এক্সামটা কেমন হয়, তুমি আগে থেকে ওই এনভায়রনমেন্টের সাথে পরিচিত। সো এই এক্সাম দেওয়া মাস্ট, তোমাকে এক্সাম দিতে হবে, দিতে হবে মানে দিতে হবে। এরপরে আসি বই না পড়ে শীট বা নোট পড়া। অনেকে কি করো, ওই ভাইয়ের শীট, এই ভাইয়ের শীট, ইউটিউবে একটা শীট পাইছি, এগুলো শীট পড়ো, বাট আদৌ আসলে দেখো না যে ওই শীটটা তোমার জন্য কতটুকু উপযোগী, ওই শীটের মধ্যে, ওই কন্টেন্টের মধ্যে আদৌ ভুলে ভরা কিনা নাকি সঠিক আছে, তোমরা এগুলো সব কোনো কিছু ক্রস চেকও করো না, জাস্ট উল্টাপাল্টা কোনো কিছু পড়ে ফেলো। সো এই শীটগুলোর দিকে আগানো যাবে না। এরপরে আসি প্রশ্ন ব্যাংক সলভ না করা। তুমি যদি ভাইয়া প্রশ্ন ব্যাংক বা কোশ্চেন ব্যাংক সলভ না করো, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু নার্সিং এর প্যাটার্ন বুঝতে পারবে না। তুমি যদি নার্সিং এর প্রশ্নের প্যাটার্ন বুঝতে না পারো, তাহলে সেক্ষেত্রে তোমার চান্সও নিশ্চিত হবে না। কারণ তোমার নার্সিং এর চান্স বলো বা যে কোনো কিছুতে চান্স বলো, অনেকটাই নির্ভর করে কোশ্চেন প্যাটার্ন তুমি কতটুকু বুঝতেছো, তাদের প্যাটার্ন তুমি কতটুকু ফলো করতেছো, সেইটার উপর। সো এই জন্য প্রশ্ন ব্যাংক তোমাকে সলভ করতে হবে। অনেকে সব থেকে বেশি উইকে থাকে কি, এই যে জিকে, এই যে জিকে এবং ইংলিশের ক্ষেত্রে, এটা তো অনেকে বেশি উইক থাকে। তোমরা এইচএসসি তেও বলো বা হচ্ছে এসএসসি তেও বলো, সবাই পড়ে আসছো কি কি বলো তো, তোমরা সায়েন্সের সবগুলো সাবজেক্ট, ধরো তুমি বিএসসি দিবা তাহলে সায়েন্সের সবগুলো সাবজেক্ট পড়ে আসছো, বা হচ্ছে তুমি তোমার আর্টস কমার্স থেকে যদি আসে ডিপ্লোমা দাও, তাহলে তোমার গ্রুপের সাবজেক্টগুলো পড়ো, বাংলা পড়ো, ভালো কথা, ম্যাথগুলো করো, কিন্তু তুমি এই জিকে আর ইংলিশের দিকে বেশি ফোকাস রাখো না। বাট এই জিকে ইংলিশের দিকেও খুব একটা ভালো পরিমাণে ফোকাস রাখতে হবে। এই জন্য তোমার নির্দিষ্ট পরিমাণে কিছু বই দরকার, এক্স্যাক্টলি বই দরকার, যেগুলো তুমি দেখলেই বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কি কই থেকে প্রশ্ন হয় এবং হচ্ছে কিভাবে পড়লে তোমার হচ্ছে প্রস্তুতিটা ভালো হয়। এরপরে আসি ওভার কনফিডেন্ট। ভাই এইটা সব থেকে মারাত্মক, এই বিষয়টা ওভার কনফিডেন্স যারা, এবং আরেকটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। এক, আমরা দুই শ্রেণীর মানুষ পাই বেশিরভাগ ক্ষেত্রে। একটা হচ্ছে কনফিডেন্ট নাই, সে অনেক কিছু পারে, সে সব কিছুই পারে, ধরো তুমি যা দিবা নর্মালি সে নিজে নিজে সলভ করতে পারে, কিন্তু সে অন্য জায়গায় গিয়ে ওইটা কিভাবে প্রকাশ করতে হবে বা সে আদৌ পারবে কিনা, এটা তার নিজের আত্মবিশ্বাস নাই। এই ধরনের একজন লোক। আরেক ধরনের লোক থাকে, তারা হচ্ছে কি ওভার কনফিডেন্ট হয়ে থাকে। তারা হচ্ছে ওভার কনফিডেন্ট, মানে আগে থেকে ইয়া করে যে আরে এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, করতে 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 এটা ব্যাপার হয়ে যায়, পরে ডাউন খেয়ে যাও। সো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, ল্যাক অফ কনফিডেন্ট হওয়া যাবে না। তুমি যতটুকু জানো, তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস সেটা থাকতে হবে। তুমি যদি জানো তাহলে সেই আত্মবিশ্বাস রাখো, যেটা জানো না সেটার প্রতি আত্মবিশ্বাস রাখিও না। এরপরে আসি ভালো ক্লাস না করা। ভালো ক্লাস না করা, তোমাকে
অবভিয়াসলি তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তুমি কোনো না কোনো কিছুর সাথে যুক্ত আছো। ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনো না কোনো জায়গায় যুক্ত থাকে, সেটা অফলাইন অনলাইন যে কোনো জায়গায় যুক্ত থাকে। এখন এই চুজটা তুমি যখন যুক্ত হচ্ছ, চুজটা যদি তুমি ভালো করে না করো, তোমার যদি ক্লাস যেগুলো যারা নিচ্ছেন সেই ক্লাস যদি তোমার হইতে পারে, তোমার পছন্দ হইতে পারে, তার কথার টোন ভালো হইতে পারে, তোমার সেই টোনটা পছন্দ হইতে পারে, কিন্তু সেই ক্লাসটা যদি কোয়ালিটিফুল না হয় ভাইয়া, তাহলে সে তোমাকে ভালোভাবে ডেলিভারও করতে পারবে না, তুমি সেই জিনিসগুলা নিজেও পরীক্ষার হলে ডেলিভার করতে পারবে না। তোমাকে যদি যেটা ইনপুট দেওয়া হয়নি তুমি সেটা আউটপুট দিবা কিভাবে? সো ইনপুট পাওয়ার জন্য তোমাকে এই ভালো ক্লাস জানতে হবে এবং ভালো ক্লাসগুলো করতে হবে। এরপরে আসি একই ভুল বারবার করা। এটা বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমারের জন্য প্রযোজ্য। সেকেন্ড বা হচ্ছে থার্ড টাইমারদের জন্য এটা প্রযোজ্য, একই ভুল বারবার করা। যারা ফার্স্ট টাইমার তারা তো এখনো ভুল করো নাই, মাত্র তো শুরু করছো। হ্যাঁ, একই ভুল বারবার করা বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড এন্ড থার্ড টাইমারের জন্য প্রযোজ্য। আগে যেটা করে আসছো, আগে কেন চান্স মিস হইছে তুমি সেইটার আইডেন্টিফাই করো না, সেম কাজ আবার রিপিট এন্ড রিপিট করো। সো এই জিনিসটা করা যাবে না। তুমি আগে খুঁজো ভাইয়া তোমার প্রবলেম কোথায়, আগের বার কেন চান্স মিস হইছে। বা যারা ফার্স্ট টাইমার, যে কেন তুমি তোমার ডেইলি এক্সাম গুলাতে, এই যে যারা ফার্স্ট টাইমার তারা কিভাবে বুঝছো তোমাদের ভুলগুলো হচ্ছে কিনা, তাদের জন্য এই এক্সামটা, তাদের জন্য এক্সামটা। তুমি যদি এক্সামে খারাপ করো তাহলে বুঝতে পারবা যে তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। সো এই জন্য এক্সামটা দেওয়া, যে তুমি ফার্স্ট টাইমের হয়েও সেকেন্ড টাইমার বা থার্ড টাইমারের মতো নিজেকে জাজ করতে পারবো যে আমার আদৌ কোথাও ভুলও হচ্ছে নাকি আমি সঠিক দিকে যাচ্ছি। তাহলে যেই ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলোর কারণে তুমি হয়তো বিগত বছরে চান্স পাও নাই, বা হচ্ছে এখন এক্সামগুলো খারাপ করতেছো, এই ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। সো এগুলা করা যাবে না যে একই ভুল বারবার করতেছো, এগুলো করা যাবে না। এরপরে সেই নম্বর কম পেলে হতাশ হয়ে পড়ে। অনেকে কি করে, একটা এক্সাম দিছো, একটা এক্সাম তোমরা তো রেগুলার এক্সাম দাও, ধরো রেগুলার এক্সাম দিচ্ছ, একটা এক্সাম দিছো, এক্সাম দেওয়ার পর ধরো তুমি 100-এর মধ্যে পাইছো 50, এই যে হতাশা নেমে আসছে, ভাই আমি এত কিছু পড়ছি কিন্তু কিচ্ছু কমন পাইলাম না। আপনারা এই যে একটা রিল দেখছো না, যে আপনারা যা পড়ান সেটা পরীক্ষায় আসে না কেন? আরে ভাই, ভাইয়া তোমাকে যেটা পড়াবে সেটাকে হুবহু লিখে দিবে? তোমাকে তো কনসেপ্ট বুঝতে হবে। সো এই যে এই লুপের মধ্যে পড়া যাবে না, যে ভাইয়া যা পড়ায় সেটা তো আসে না, আমি পড়ে কি করব, এই লুপের মধ্যে পড়া যাবে না। তুমি যখনই দেখতেছো তোমার প্রবলেম হচ্ছে, বা তুমি কোনো কিছু সলভ করতে পারতেছো না, বা তোমার মানে এক্সামে খারাপ করতেছো, তখন ওই যে যে ভুলগুলা করছো সেগুলো কি করতে হবে, শুধরে ফেলতে হবে। এই জিনিসগুলা যদি তুমি ভাইয়া যেগুলো বলছি এগুলো যদি না করো, ওকে, মানে এখানে যেগুলো আছে এগুলো তো করা যাবে না, এবং এগুলা না করে তুমি অল্টারনেটিভলি কি করতে পারো সেই বিষয়গুলো আমি বলছি। এবং আমি যেগুলো কথা বলছি এগুলো যদি তুমি মাথায় নিয়ে তোমার প্রিপারেশনটাকে আগায় নিতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার যদি ভাগ্যে থাকে, ভাগ্যে না থাকলে কিছু করার নাই, বাট এমন যদি হয় যে তুমি পড়তেছো না কিন্তু তোমার ভাগ্যের দোষ দিচ্ছ, তাহলে এটা কিন্তু ঠিক না। ওকে, সো ভাগ্যে না থাকলে সেটা পরের হিসাব, বাট নিজেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো ভাইয়া আপুরা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, যার সাথেই নাও না কেন, সবার জন্য বেস্ট অফ লাক, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এবং বি ব্রেনার তোমাদের সাথে অল টাইম আছে, নার্সিং যোদ্ধাদের সাথে অল টাইম আছে। তোমরা যে কোনো প্রয়োজনে আমাদেরকে পেজে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো ধরনের সমস্যার সমাধান আমার কাছে তোমরা ইনশাল্লাহ পাবা। সো তোমরা যে ধরনের প্রবলেম ফেস করো না কেন, ডিরেক্ট হচ্ছে পেজের মধ্যে ইনবক্স করবা, সেখানে ভাইয়া আপুরা তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবে।